ফেরেশতা পাঠায় দিয়া বলতেছে, ফেরেশতারা বান্দারা কি চায়, বান্দারা কি চায়, তাদের উদ্দেশ্য কি? আল্লাহর কাছে লাইলা বলতেছে, ও মাবুদ, তারা গুনাহ থেকে মাপ চায়, তোমার জান্নাত চায়, আল্লাহ তোমার রহমত চায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আর লম্বা ঘটনাও দিয়ে গেলাম না। আল্লাহ বলে, সাক্ষী থাকো, আজকে কোরআনের বিনিময়, কোরআনের বদৌলতে যারা কোরআনের মজলিসে বসে আমি আল্লাহর ভয়কে জোগা দিয়েছে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমাকে গুনাহ আছে না নাই? কদ্দুর কথা কথা, কদ্দুর মিথ্যা কথা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, কত কিছু করা আছে না নাই? আরে আছে না নাই? ও মিয়া সাদা দাড়ি হইয়া গেছে, হাজি হইয়া গেছে, গাজী হইয়া গেছে, এমন সমাজে মানুষ আছে, তারপর ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করতেছে, আল্লাহ ঈমান হারা যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার রাসূলের অন্তর্ভুক্ত হইয়া আমার কোরআনকে মানবে, আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দান করব। আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ হেদায়েত কি বলেন চাই? চাই না? কথা বলে চাই কি চাই না? কারণ আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর সামান্য বিরোধী রেখা। চেয়ারম্যান সাহেব, এইবার যদি আপনি না দেখেন আমার উপায় নাই, আছে না? মেম্বার সাহেব, আপনার মেশিনের গালা কি পরিমাণে খাটছি, আপনি এখন না চান, উপায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মেম্বার সাহেব যদি প্রস্রাব করে না, প্রস্রাব নাম লইছে, এর আগে মুতে দেয়, আছে না নাই? কথা কয় না? এত হুশ নাই, হারবু তাকুল কইরা আল্লাহর বাদ দিয়ে দেয়, এটা মুমিনের লক্ষণ। জোরে করে, মুমিনের লক্ষণ। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এটাও তোমাদের অহংকার, এটাও তোমাদের অহংকার, এটাকে অস্বীকার করা বলা হয়েছে। কিভাবে তোমরা নাফরমানি করো, আমি আল্লাহর সাথে অস্বীকার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি তোমাকে নাপাক ফোঁটা বানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক ফোঁটা বানিয়ে দিলাম। আমি তোমাদের উম্মত হিসেবে, আমি তোমাদেরকে বান্দা হিসেবে বানাইলাম, আমার নবীর উম্মত হিসেবে তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই মাটির বডির ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস ঈমান নামের বড় দৌলত দিয়া বানাইলাম। হামদে বেখদ মার খোদাই পাকেরাম, আকে ঈমান দাদে মুস্তে খাকেরাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতাম, কথা কয় না, বলতাম, আপনাকে আলোচনা বেশি, গতকালকে এক জায়গায় আলোচনা করছি, মনে হয় এই মাঠের আরো 3টা মাঠ সমান, পুরা লোক ভর্তি। কারণ আপনাকে এলাকার লোক ওয়াজই দিছে, কিন্তু আওয়াজও শুনতে আসে না। ওয়াজ তো দূরের কথা, আওয়াজ শুনতে আসে না। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, এত লোক, তাও অর্ধেক হয়েছে বাচ্চা। বাচ্চারা থামান, কথা বলতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর নবী না আমাদের একজন মানুষ? কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন, এর বাবা কি করতো বলেন তো? কথা কথা, কি করতো? কি করতো? মূর্তি পূজা করতো, বানাইতো। আমরাও মানুষ, যা বানাইতো তাও মানুষের সুরত, কিন্তু পার্থক্য ছিল কি ছিল না? ভাই আমার কথা বেজার মনে হয়, কথা কন না। আমরাও যে মানুষ, আর নমুনা বানাইতো মানুষ, পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আল্লাহু আকবার। পার্থক্য কেমন? পার্থক্য আল্লাহ তাআলা বলেন, বাদে তাও আল্লাহ তাআলা বলেন, হামদে বেখদ মোর খোদাই পাকেরা, আগে ইমাদাতে মুস্তে খাকেরা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়া, মাটির মিশ্রণ দিয়া, পানির উপাদান দিয়া, আগুনের উপাদান দিয়া আল্লাহ তাআলা মিশ্রণ কইরা কইরা মাটি দ্বারা উম্মতকে বানাইছে, মাটি দ্বারা তার বান্দাকে বানাইয়া আল্লাহ 3.5 হাত বডি দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছেন। সুবহানাল্লাহ। শুধু ছাড়েন নয়, বলে কি দিয়া দিছে? গড়ি বানাইছে, ব্যাটারি নাই, গড়ি তো বেল নাই। কয় না, গড়ি বানাইছে, ব্যাটারি
কথা বলেন, গড়ি আছে ব্যাটারি? কয় ইমান বানাইছে, কয় ইমান মানুষ বানাইছে, ইমান নাই। কয় কেমন নাই? কয় কুমারিয়াই ওই গদের থেকে মাটি লইছে, ওই ক্ষেতের থেকে কুড়া লইছে, বাজার থেকে রং দিয়া মূর্তি বানাইয়া, ইব্রাহিমের বাবা মূর্তি বানাইয়া রং কইরা কইরা বাজারের মধ্যে বিক্রি করতো। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ও বাবা আপনি মূর্তি বানায়েন না, বিক্রি করেন, আপনার যা দরকার আমি পূরণ করব। কয় এই বেটা বেশি বুঝিস না, বাবাই বড় না পোলাই বড়? না আপনার কথা, বাবাই না পোলাই বড়? বাবা রে পোলাই যখন বলছে বেটা মাতবরি করবি না, চালাকি করবি না, চালাকি তুই আমার তো বেশি বুঝিস না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের ইশারা হয়ে গেছে, ও বাবা আল্লাহ নিষেধ করছে, আমাকেও নিষেধ করছে, আপনি মূর্তি বানায়েন না। যদি আপনি মূর্তি বানান আল্লাহ তাআলা আপনাকে মুশরিক বানায় দিবেন। তা আমাকে বাড়ির কাছে যে কুমারিয়া মূর্তি বানায় না? আরে ভাই বানায় না? কেমনে বানায়? এক কুয়ার মাটি আর এক ক্ষেতের খের গুঁড়া আর এক বারাতন রং লেপা বসা দিয়ে মানুষ সবকিছু মানুষের মতো বানাইছে, কিন্তু ইমান দিতে কথা বলেন, ইমান দিতে পরাণ দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই মহাকুমার, আমি আল্লাহ সৃষ্টিকুলের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা বানাইয়া ছেড়ে দেই নাই রে বান্দা, আমি ছেড়ে দেই নাই। দামি জিনিস ইমান দান করছি, 3.5 বডির মধ্যে আল্লাহ তার ইমান দান করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছর কাট্টা কাফের যদি এই কালেমা একবার পয়রা আল্লাহর রাস্তা রাখে, আল্লাহ তাআলা বলেছেন আমি কালেমার বদৌলতে, ইমানের বদৌলতে আমি আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ কইরা দে। কত বছর? 80 বছর। স্যার সবাই একটু কোন না, কত বছর? হুজুর 80 বছর আমি যে ওয়া মরে গেছি, আমার পাল্লা কি? এরকম সন্তান হইছে না? একবার জমিনে পড়ছে, ওয়া একবার কইছে, এরপর আর ওয়া সিম লাইলো বাইরে হয় নাই, আছে না নাই? এই কথা কয় না? আছে। হ্যাঁ আছে না? আছে না? মাত্র 1 2 3 4 5 আধা ঘন্টা 20 মিনিট থাইকা বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। ওর 80 বছর কই? আল্লাহ ওর কথা কয় না। আল্লাহ বলছে 80 বছর পর্যন্ত সময় পাইছো, দুনিয়া করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, ভালো করছো আর মন্দ করছো। আল্লাহ তাআলা বলতেছে ওই মানুষটা যদি পাপাচার হইয়া পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলে, আল্লাহ তাআলা বলতেছে আমি ওই পাহাড় পরিমাণ গুনাহ করছে তো ভালো কথা, ঈমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার 80 বছরের গুনাহ মাফ। কিসের জন্য? আরে মিয়া স্বর্ণের পাহাড়ের দাম নাই, কালেমার এত দাম। সুবহানাল্লাহ। স্বর্ণের পাহাড় একদিকে, কালেমা আর একদিকে, সমান হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বারণ করলো, বলল খবর আছে ছেলে, মাতবরি করিস না, আমার তো তুই বেশি বুঝিস না। আল্লাহ তোর খবর দিয়েছে, ওয়াইল কলা ইব্রাহিম লিআবিহি আযরা আতাতাকিদু আসনামান আলিহা। যারা মূর্তি পূজা ধরছে, যারা মূর্তি বানাইছে, যারা মূর্তিকে গ্রহণ করছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আমরা বলি সেটকম, এই সেটকম দেখি বারবার সুবহানাল্লাহ কইতে আর মনসারের কন্যা কইলে না করে নাই, বেজার না নেই কইলাম আর কি। আরে আল্লাহ এখন কারণ আছে, এইটা কোনো দোষ না। কেন? যাদের মধ্যে এলেম নাই তাদের মধ্যে এলেমের পয়েন্টও কথা কেন, যাদের মধ্যে এলেম নাই তাদের মধ্যে এলেমের কোথায়? সুবহানাল্লাহ বলবো জানা নাই, আল্লাহু আকবার বলবো জানা নাই, আলহামদুলিল্লাহ বলবো জানা নাই, আল্লাহু আকবার বলবো জানা নাই। এটা কেন পিছে? কয় আমার ভলিউম দুর্বল। কথা কয় না, আমার ভলিউম কি দুর্বল, এই জন্য বলা হয় না। একজন জিজ্ঞেস আব্দুর রহিম, কয় খবর শুনছনি? কয় আলহামদুলিল্লাহ আমি 12 বছরে বিয়ে করছি, সন্তান হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ 12 বছর পরে একটা সন্তান দান করছে। এনকা ইন্নালিল্লাহ কি কোন কথা বলছেন? এমন বিয়ে করছে কয় বছর? এই সবাই একটু কন মিয়া চায় দিয়েছেন কয় বছর? 12 বছরে বিয়ে করছে, বলান একটাও হয় না। তাই দিছে সুসংবাদ, দোয়া করো আমাকে আল্লাহ পুত্র সন্তান দান করছে। ইন্নালিল্লাহ কি কোন? এর কি ইন্নালিল্লাহ কইব? আলহামদুলিল্লাহ কি কইব? আলহামদুলিল্লাহ
কইতে পারে মাশা জোরে করে মাশা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে একটা সন্তান দান করছে, জাগায় দোয়া করে দিবেন আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, জমানার মুজাদ্দিদ বানায় দেও। আমিন। আর সাবি নাই সুবি নাই গড়ি নাই সালান নাই সোদা নাই কইবেদ কইতুন সাতা বেজারাইছেন। আমরা তো মাইক অরিজিনাল ভালো না, গতকালকে বায়ারসার মাহফিল করছি, এর কি মাইক কয় কথা কওয়ার আগে লয়ে যায়, বাস্তব কষ্ট হইতাছে। এটা কি স্যার কোন জায়গার মাইক? এটা আসার মাইক সাধনপুর। এর মাইক এটা মাইক বলে নাকি? না সমস্যা নাই। বক দিছে একটা কি লাগা সরু তুই দামটা মোটর বলতেছে মোট এরকম না। হ্যালো হ্যালো অরিজিনাল মাইক ভালো না, আওয়াজ বাড়ান, একটু আওয়াজ বাড়ান। এই দেখে কথা বলছি, এই জায়গায় রেখে মুখ দেখেন মাউথের কত দূরে এমন কথা বলছি। এমন দিয়া অরিজিনালি বালা বলেন 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 বলেন। আমার যেই গলার আওয়াজ এইটা তো মাইকে তো আওয়াজ, আমার আওয়াজ বড় না? আরে কথা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন জোরে। লা ইলাহা মাইক গেল না, অরিজিনাল মাইক বাস্তব কথা বলা, পুরান বক্তা আমি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে কইছে, এই পোলা এটা পাকনামি করস কা? কয় না ভাই কথা বল, কয় না কি কয় না? তাই পাকনামি করছে, বেশি মাতবরি করবি না, খবর আছে। তা আল্লাহ তাআলা বলছে, দেখো ইব্রাহিম তুমি পিছে যাও না, সামনে আগাও। সুবহানাল্লাহ কর না। ইব্রাহিম তুমি পিছে যাও না, সামনে আগাও, আগাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বক্তার কানে আওয়াজ আইলে ওয়াজ করতে অন্যরকম লাগে। স্টেজে মাইক দেওয়া নেই, হলে বক্স উল্টা ভিডিও। ও ভাই ঠিক আছে, আপনার মাইক বলে ভালো, আমি বুঝতে হাততারি নেই, হয়ে গেছে ঠিক আছে। কি করবেন কয়ে দিই, কাফারা কাজা আদায় করলাম, কাজা কয়ে দিলাম, কারণ কে এবার দেনা থাকবো। আগে দেখে হাঁটতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খবর আছে, খবর আছে। কয় কি খবর? কয় সাবধান। এখন আল্লাহ তাআলা জানা দিতেছেন কি? কয় ইব্রাহিম আলাইহিস সালামের এই কাফেরেরা বুদ্ধি করছে, কয় ওর খবর আছে, ওই জন্য মূর্তি পূজা থামায়, আর মূর্তি আমার বাবায় থামায়, বাবাই নিজে লোক লাগাই দিছে। ধর কি কইছে? কেন কয় বাবাই লোক, বাবারে লোক লাগাই দিছে। ধর ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, বারণ করার জন্য কাফেররা লালাই দিছেন। কয় বুদ্ধি পাকাইছেন, ইব্রাহিমের এত কিছু করলাম, থামে না তো থামে না। আল্লাহ করবে না? আরো জোরে বলেন। ইব্রাহিম থামে না। কয় কেমনে থামে না? থামানোর ব্যবস্থা করছে কি? আগুন জ্বালায় দিচ্ছে, কুণ্ড লাগাই দিচ্ছে। ইব্রাহিমের দইরা দইরা আগুনের মধ্যে ফাড়াই দিছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের আগুনের মধ্যে ফাড়াই দিছে। ইব্রাহিমের বস আগুনের মধ্যে ফাড়াই দেয়, কাফেররা দেখতেছে ইব্রাহিম জইলা বর্ষ হয়ে যাইতেছে, পুড়িয়ে ছাই ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। অথচ আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল কইরা দিবেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইয়া নারু কুনি, হে আগুন খবরদার, ইব্রাহিম আমার হাবিব, ইব্রাহিম আর খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যার নাম খলিল, তারে কয় খলিয়া, আছে না নাই? এ খলিয়া দিকা, এ খলিয়া তোরে বলাই। আল্লাহ কয় না না, তুমি খলিলুল্লাহ বলো, খলিলুর রহমান বলো। আল্লাহর বন্ধু আল্লাহ রহমান, আল্লাহ রহিমের বন্ধু আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিয়া, আগুনের কুণ্ডের মধ্যে ফালাইয়া দিয়া, হাতে দাড়ি দেয় আর ফুর্তি করে বেটকায়। বাবা কথা কেন? আল্লাহর ইস্তেফা দিছে, কথা বলে সমস্যা হয়। আল্লাহ বলে আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে ফালাই দিয়া, ইব্রাহিমকে আগুনে ফালাই দিয়া কাফের ধরে হাতে তালি দেয় আর বেটকায় আর হাসে। ভয় এইবার বোঝো কেমন লাগে। ফালাইছে কই? কই ফালাইছে?
আগুনের মধ্যে ফালাই দিয়েছেন, অথচ আগুনের মধ্যে পড়তেছে আর দফাইতেছে দফাইতেছে দফাইতেছে, ওকে তামসারও বাইরে গেছে। অথচ ছোট বাচ্চারা যখন ও ভাই দোলনার বলে খেলায় হাত পায় না, হাত পায় না, হাত পায় না, তখন কি করছে? আকে লুতফে খেসে রায় যাহারে গদ বাগলি লাস নারে আগুন যারে গদ। সুবহানাল্লাহ। তামসা কি? কাফেররা দেখে পুরিয়া আপাও দপাইতাছে দপাইতাছে, আর হাদিসে দ্বারা দলিল পাওয়া যায় কয় দপায় না, 6 মাসের বাচ্চার মতন দোলনায় খেলা করতে আছে। সুবহানাল্লাহ। প্লাস্টিকের নরম। আল্লাহ সুবহানাল্লাহ কোন আরো ধরে কোন। আমরা মনে হয় হয়তো পান্ডা ভাত খাইছেন, আল্লাহ খিচুড়ি খেয়েছেন, দুবার ভাত খান নাই। হ্যাঁ, ও খিচুড়ি বানার সামনে। আল্লাহ খাওয়ার তৌফিক দান করুক, আরো দুর্বল হয়ে যান। হ্যাঁ, আমি দরকার নেই। সন্ধ্যাকালে বক্তা দেখে মনে করছেন কি কিছু নাই, মনে করেন সালাম শ্রোতা। কিন্তু মূল কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী। কথা বলে কার নবী? আল্লাহর নবী। ইব্রাহিম শুধু নবী না, ও মিয়া জগৎবাসীর বাবা। ঠিক। আমি বাদ দেন জগৎবাসীর বাবা, জাতির পিতা বলে অন্য যাওয়া দরকার নাই। আল্লাহ বলছে পিতা পৃথিবীতে কয়জন? আরে কয়জন? 4জন। 4জন কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর জন্মদাতা পিতা কয়জন? 4জন। কয়জন? 4জন। কয়জন? 4জন পিতা। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলছেন, কয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায় দিয়া কাফেররা হাতে তালি দেয়া মুখ বেটকায়, কয় জ্বলাই এবার বোঝো সুযোগটা হয়ে গেছে, চান্সটা কি হয়ে গেছে, এবার বোঝো সাজাটা কি হয়ে গেছে। আল্লাহর কবি ফারসি কবি বলতেছেন না কেলো তুবে খেসে রায় হারে কদ বাকলি লাশনারে আগুল যারে কদ। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি তো পূর্বা দূরের কথা, পূর্বা জলবা তো দূরের কথা, আগুনকে আল্লাহ তাআলা হুকুম কইরা দিছে রে। কয় কি হুকুম কইরা দিছে? আগুন ইব্রাহিমকে পোড়াইব তো দূরের কথা, ইব্রাহিমের পশমের কাছে আসে নাই। ইব্রাহিমের পশমের বগলও জোরে কনা, ইব্রাহিমের পশমের বগলও আসে নাই। ওই ইব্রাহিম এখন দুনিয়াতে আসে না নাই? সবাই কনা আসে না নাই? আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে যাইয়া আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইনকুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মুহাম্মদ জমিনে যত মানুষ আছে আমি তোমাদের মতই, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ। আমি তোমাদের মতো একজন কি মানুষ। এখন কথা হইল নবীর প্রতি কোরআন নাজিল হইছে, আবার জান্নাতের সর্দার হইছে, আবার আল্লাহ কয় তোমাদের মতো মানুষ আমাদের দেশের মায়ের সাথে চুরি করে, আছে না নাই? আমাদের দেশের মাইকে হিন খোদে, আছে না নাই? আমাদের দেশের মাইকে জিনা করে, আমাদের দেশের মাইসে গাঁজা খায়, আমাদের দেশের মাইসে হিরোনের ব্যবসা করে, আমাদের দেশের মাইসে জিনারপুর করে, করে কি করে না? খবর দিছে কি কয় অমুক জায়গায় আইও, আমিও আছি, তুমি আমার আমি তোমার, এই পার্টি আছে না নাই? আমি তোমার তুমি আমার, এরকম আছে না? আল্লাহ তাআলা বলে না 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 না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ নবী বলেন, হে নবী আপনি বলে দিন, কি বলে দিব? আল্লাহ আমাকে শিখান। বলতাম আমাদেরকে চায় না, বলতাম আমাদের সবাই আমাদেরকে চান কিন্তু নালে ওয়াজ হইব না। আর এই জেনে নলি তো থাকা দরকার,
এ ভাই নলি হেনে আরি হনে রস পর্ব এই ধরে কন রস পর্ব আলির সোজা নলি নলির সোজা আরি থাকতে হইব আমার দিকে না চাইলে ওয়াজ বলতে বলবেন না আল্লাহ তা বলছে নবী আপনি শিখিয়ে দেন আমি কি বলবো কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ তোমাদের মতোই একজন মানুষ হইছি কিন্তু পার্থক্য আছে না নাই আমার রাসূল কোনোদিন গাঁজা খান নাই কোনোদিন বিড়ি ধরান নাই কোনোদিন জিনা করতে যান নাই আমার নবী চুরি করেন নাই আমার নবী আমানতের খেয়ানত করেন নাই আল্লাহু আকবার আমার নবীকে শান্তি দান করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কি বলবেন অন্ধি আর কি বলবেন ভালো একটা পয়েন্ট কইতে তো পারলেন না বলেন আল্লাহু আকবার আরো বাড়ান আটটু না রে আটটু আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইউহা কয় দুনিয়ার মধ্যে কালু আর লালু দুনিয়ার গরীব তোমাদের উপরে কোরআন নাজিল হয় নাই তোমাদের প্রতি আল্লাহর ওহী আসে নাই যদিও আমি তোমাদের মতোর মানুষ গো আমি তোমাদের মতোই কিন্তু মানুষ কিন্তু পার্থক্য হইল আমার প্রতি কোরআন আসছে আর দুনিয়ার কোনো মানুষের প্রতি কোরআন এই আমাকে যারা দুনিয়াতে বসবাস করতেছি বর্তমান কারো প্রতি কোরআন নাজিল হইছে কোরআন নাজিল হইছে তাদের প্রতি কোরআন নাজিল হয় নাই পার্থক্য হচ্ছে তোমাদের মতো মানুষ কেমনে বুঝাইছে আমি খাই আমি ব্যবসা করি আমি বাণিজ্য করছি আমি বিয়ে করছি আমার পোলাপান ছিল আমি রাষ্ট্র চালাইছি সব কিছু নবী করছে কি করে না করছে একটু কথা কর না করছেন করেন না সবই করছেন খালি পার্থক্য রাখছেন ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়াখাতামান নাবিয়্যিন সুবহানাল্লাহ খালি মিলাদ পড়ার সময় কোন ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়াখাতামান নাবিয়্যিন আল্লাহ মিলাদের জন্য এই আয়াত নাযিল করেন নাই আল্লাহ বলছে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিলাম নবী আর আসবে না নবীর দরজা বন্ধ কোরআন আর আসবে না কোরআনের দরজা বন্ধ ইউহা ও আল্লাহর নবী আপনাকে জানাই দেই দুনিয়ার মানুষের প্রতি কোরআন হয় নাই আপনার প্রতি কোরআন দিছি এই কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে না নাই আরো জোরে কোন আছে জোরে কোন আরো জোরে কার কথা ঠিক না আল্লাহর কোরআনের কথা বড় ভাই আছে না নাই আছে কয় কেমনে আছে আল্লাহ জানাই দিছে কবিরা কবিতা লেখে কবিরা গল্প লেখে গল্প গদ্য আর পদ্য লেখে কি লেখে না ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা আমার নবীকে জানাই দিবেন কয় কি জানাইছেন কয় কবি যদি কবিতা লেখে শেষের পৃষ্ঠায় লেখা দেয় ভুল হইলে কইয়া দিয়েন ভুল হইলে ধরে দিয়েন ভুল হইলে আমরা জানেন আমি সংশোধন করব ইনশাআল্লাহ এই প্রত্যেক কবিরা এরকম রচনা করে লিখে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা 30 নম্বর পারা আমার নবীর সিনার মধ্যে দিলেন আল্লাহু আকবার আর বলেন 30 নম্বর পারা আল্লাহ তাআলা এক সূরা দুই সূরা এক আয়াত দুই আয়াত আইজো কাইলগো রাতে দিনে পেছাইয়া দিনে রাতে আগে পরে মিলাইয়া আল্লাহ নবীকে 30 পারা কোরআন আমার নবীর সিনার মধ্যে বসা হয় না হয় তো আপনি একটু আমার লগে একটু কইবেন ক্লাস করলে ছাত্র যদি বোবা হয় তো ওই কয় আমি এই স্কুলে পড়াই না 50,000 বেতন হইল ঠিক না ভাই ঠিক আছে শিক্ষক কি করবে 50,000 বেতন হইল এই বোবা ছাত্র আমার দরকার নেই কথা বলেন আর ছাত্র যদি 50,000 হয় আর শিক্ষক যদি বোবা হয় আমাকে স্কুলও দরকার কথা কয় না তাহলে বোবা অসল বোবা কি বোবা আসল আরে কতক্ষণ খালি এই কতক্ষণ বুঝাইতেন কথা কয় না তা আমরা তো দেখি বোবার ক্লাস করতেছি কোন জব দিতেছে না কেন আমরা কি বোবা না মোকালা জোরে কোন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কবি যদি লিখতে পারেন বলে কি লেখা আমার কবিতার মধ্যে যদি ভুল হয়ে যায় আমাকে জানাবেন আমি সংশোধন করব আল্লাহ তাআলা তার বিপরীত কয় কেমনে আল্লাহ বলেন আলিফ লাম মিম মাত্র 10 জন আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলতেছেন
বলতেছেন জালিকাল কিতাব। কবিরা চ্যালেঞ্জ করছে, কবিরা চ্যালেঞ্জ কইরা বলতেছে আল্লাহু আকবার কাবীরা। কবিরা চ্যালেঞ্জ করে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, এমন একখানা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা, আমি শেষে বলি নাই, আগে বললাম আসলে আসতে পারো, জানলে জানতে পারো, আগে চ্যালেঞ্জ করলাম আমার কিতাবের মধ্যে সন্দেহ আরো জোরে কোন কোন সন্দেহ, কোন রকম সংশয় নাই, সন্দেহ নাই। এই কোরআন আমাগো বাড়িতে আছে না নাই? ভাই একটু কথা করেন, ওই যে ভাই হের দিকে চায় রয়েছে, একজন আছে মেহমান, হের লাগে সমান সমান চায় রয়েছে, আমার দিকে চায় না। আমি হলো বড় মেহমান, আমি কি এই যেখানে এই স্যারে বসে, যেই মেম্বারে খুতবা ইমাম সাহেব দেয়, 1000 না 1 লক্ষ মানুষ নামাজ পড়লো, তাকে কোনো বেল, একমাত্র বেল কার? ইমাম সাহেবের বেল। কারণ রাজারা রাজা, বাচ্চারা বাচ্চা, নেতারা নেতা। আজকে নেতাদের দূরের কথা, ইমাম সাহেবের ছাতাও মনে করে না। আরে যে কোনো 1 লাখ ব্যক্ত করে না, যে ঠিক না ঠিক? আপনি মনে করেন যে বুড়া মানুষ, দাড়ি সাদা, ওয়াজ মনে আদা হইব না? কথা, দাড়ি হচ্ছে সাদা, ওয়াজ হচ্ছে আদা, এরা মনে করছেন? না না না, আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি জানায় দেন, আমি যেই কিতাব দিলাম, আমি যেই তোমাদেরকে চিঠি পাঠাইলাম, কেমনে পাঠাইছি, কেমনে পাঠাই, কে আনছে, কোথা থেকে আসছে, কবে পাঠাইছে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আয়াতের মধ্যে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। তিনটা কথা বললাম, 3 কথা বললাম। আল্লাহর বলে 4 কথার মধ্যে বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি আল্লাহ তাআলা নবীর উপর কোরআন নাযিল করলাম। কোরআনের মধ্যে সুদ আছে না নাই? কথা কয় না, ও কয় নাই, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে সুদ আছে না নাই? কোরআনের মধ্যে ব্যবসা কথা আছে না নাই? আহাদ আল্লাহ ভাইয়া আর হারামার রিবা আজকে কোরআনে বাদ দিয়ে দিছে, নামাজ বাদ দিয়ে দিছে। কিস্তির মাস্টার আর বিড়ি বাড়িতে এসে গেছে। আমি গেছি আল খেতে, আমার বিবি সব বাড়িতে আইয়া কিস্তির মাস্টার আজির সেল দিয়া বসায় দিছে। আর এক বাড়ির বেড়ায় আমার বাড়ির বউ, দুজন গল্প হইতাছে, বেশি না অল্প? কথা কানা কথা কানা কথা কানা। আর আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, সূরা 12 পারার 12 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে লেখেন, ও কিস্তির মাস্টারের মানুষ বানায়ও না, কিস্তির মাস্টারের মালিক বানায়ও না, কিস্তির মাস্টারের তুমি রিজিকের মাধ্যম বানায়ও না। আমি আল্লাহ বললাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি তোমারে খাওয়াও, খোড়া দাও, আমি তো তোমার দান করছি, আমি তো মায়েরে খাওয়াই, আমি তো বাবারে খাওয়াই, আমি তো শাশারে খাওয়াই, আমি তো 7টা পোলাহান পালি। কি কয়? কথা করে কটা? আমি আল্লাহর কি গান, আমি 7টা পোলা বিয়ে করছি, 6টা মায়া বিদায় করছি। কি বাহাদুরি আছে না নাই? কথা আছে না নাই? 7টা পোলা পালছে, মানুষ করছে। কি করছে? ওই ছিল কুত্তা করছে মানুষ। বুঝা যায় না? আল্লাহ বানাইছে মানুষ, আল্লাহ বানাইছে মানুষ বান্দা। আর হ্যাঁ কয় আমি 7টা বলা কি আছি? ভাই কথা বোঝেননি, বোঝেন নাই? একটু জোরদার, কি বানাইছে? তো এর দ্বারা বোঝা যায় 7টা মানুষ, মানুষ আকারে কুত্তা ছিল বা ছাগল ছিল। না 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 না, আল্লাহ তাআলা বলে আমি বান্দা বানাইছিলাম, আমি বান্দার ইবাদত করব, বান্দা আমার ইবাদত করব আর করব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব করে তোমাকে দিলাম, ওই কিতাবের মধ্যে হালাল হারামের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? দান সদকা আছে না নাই? দান সদকা চাইলে কয় আপনি বলে কি ধান লাগাইছিনি, খন্দ হইলি ছালা পাতেন, আছে না নাই? আমি এখন আছে না নাই? তাই মাদ্রাসা বলে কুরবানি আমরা রান্নাগুলিকে জবা দিছিনি। কুরবানি দেওয়ার সময় আল্লাহ তাআলা রান্নার জবাই করিয়া নতুন জবাই বাড়ি লান কান্দে করিয়া দিয়াইছে। ওইটা গরিবের হক নষ্ট করছে, এমন কুরবানি সমাজে আছে না নাই? এমন শরীয়তপুরে না থাকলো ঢাকা জিনজিরা, আমি ঢাকা কেরানগঞ্জ দেখছি, হুজুর বেশি আগে না পড়াইতেছেন, আপনি জবাইতেছে এই রানটা আমার জামাই বাড়ি যাইবো।
আর কথা কাটা কি কয়